হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। এডুকেশন পয়েন্ট ডিডির একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে আমি পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে প্রেজেন্ট টেন্সের সবগুলো হয়ে গেছে এবং পাস্টের ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস হয়ে গেছে। যদি তোমাদের দেখা না হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে গ্রামারের যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো, খুব সুন্দরভাবে শেখানো আছে এক্সাম্পল দিয়ে। তো চাকরির পরীক্ষা এবং যেগুলো স্কুলের পরীক্ষাতে কিন্তু ভয়েস চেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা প্রসেসিং রাইটিংটাও কিন্তু পারবে না ভয়েস চেঞ্জ না হলে। সেই জন্য ভালো করে শিখবে। দেখো, পাস্ট পারফেক্ট টেন্স অ্যাক্টিভ ভয়েসের গঠনটা হবে সাবজেক্ট, হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, অবজেক্ট। এই গঠনে যদি দেখো তাহলে বুঝতে যাবে এটা পাস্ট পারফেক্টে আছে। উদাহরণ দেখো, রঞ্জন, তারপরে হ্যাড, তারপর ভি3, তারপর অবজেক্ট হচ্ছে দা জব। তাহলে রঞ্জন হ্যাড ডান দা জব, তাহলে পজিশনটা বোঝা যাচ্ছে যে এটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। প্যাসিভ ভয়েস যখন করবে এটা, তখন গঠনটা হবে অবজেক্ট, হ্যাড বিন, পাস্ট পার্টিসিপেল অফ দ্য ভার্ব, বাই আর সাবজেক্ট। তাহলে আমরা একই উদাহরণ তুলে নেব। দেখো, রঞ্জন হ্যাড ডান দ্য জব, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে দা জব হচ্ছে অবজেক্ট। তাহলে উত্তরটা কি আসবে? প্রথমে দা জব অবজেক্ট আসবে গঠন অনুসারে, তারপরে হচ্ছে হ্যাড বিন, এই যে হ্যাড বিন, তারপরে পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব, এই যে ডান, তারপরে একটা বাই, প্রিপোজিশন বাই, আর সাবজেক্ট হচ্ছে ছিল রঞ্জন, রঞ্জন বসলো। তাহলে দা জব হ্যাড বিন ডান বাই রঞ্জন। ইন্টারোগেটিভ যদি আমরা করতে যাই তাহলে গঠনটা কি হবে? প্রথমে হ্যাড হবে, তারপরে অবজেক্ট হবে, তারপরে বিন হবে, তারপরে পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব, তারপরে বাই, তারপর সাবজেক্ট। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে ইন্টারোগেটিভের আমি আশা রাখছি কোনো সমস্যা হবে না তোমাদের। তাহলে জাস্ট হ্যাডটাকে আমরা সামনে এনেছি, এই অবজেক্টের পরে ছিল, সেটাকে কিন্তু আমরা অবজেক্টের আগে এনেছি। উদাহরণটা যদি আমরা দেখি, হ্যাড রঞ্জন ডান দ্য জব, একই রকম। তাহলে আমি প্রথমে হ্যাড বসাবো এই নিয়ম অনুসারে, তারপরে হচ্ছে অবজেক্ট বসবে দা জব, তারপরে বিন বসবে, তারপরে ভি3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। নেগেটিভে কি হবে? নেগেটিভে প্রথমে অবজেক্ট, তারপরে হ্যাড নট, তারপরে বিন, তারপর পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। একই রকমভাবে রঞ্জন হ্যাড নট ডান দ্য জব, তাহলে যদি গঠন দেখি, প্রথমে অবজেক্ট ছিল, তাহলে দা জব আগে এলো, এবার তারপরে হ্যাড নট ছিল, এই যে হ্যাড নট বসেছে, তারপরে বিন, বিন বসেছে, তারপর পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব ডান ছিল, ডানই বসেছে, আর বাই রঞ্জন। ওকে, তাহলে এই যে হলো পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। আর যদি চ্যানেল নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। হ্যাভ এ গুড ডে। টাটা।